গ্রামে যা বাবুনদের বলে এইভাবে অত্যাচার করে, এইবার আমাদের প্রতিকার করতে হবে। তাই ওই জমিদারকে টাইট দিতে গেলে এমন টাইট দিতে হবে যেন এই ধরনের আদেশ না করে। শোন ভাই শোন, এটা তোকেই করতে হবে। কি করবো? তোকে মেয়ে ছেলে সাজতে হবে। তোকে। আমি মেয়ে ছেলে? শোন, আমি মেয়ে ছেলের সাথে কি করবো? ওই অত্যাচারী নারী লোভী জমিদারকে টাইট দিতে গেলে তোকে মেয়ে ছেলে সাজতে হবে, অর্থাৎ তোকে স্ত্রী সাজতে হবে আর তোদের তাকে স্বামী সাজতে হবে। আর রাত 12টায় যখন ধরে নিয়ে যাবে তোদেরকে, তখন কি করবি তোকে বলে দিচ্ছি। যখন তোকে ধরে নিয়ে যাবে তখন প্রায় সুন্দরী তুমি আমার বিছানায় থাকবে, তখন তুই 1 মাসের জন্য তাকে সময় নিয়ে নিবি, অর্থাৎ 7 দিনের জন্য সময় নিয়ে নিবি। বলবি জমিদার মশাই, আমি তো পরের বউ, তাই আপনার কাছে যেতে গেলে মনটাকে ঠিক করতে হবে, তাই আমাকে 7 দিন একলা থাকতে হবে। তখনও বলবে কোথায় থাকবে? বলবে তোমার বোনের কাছে থাকবো। 7 দিন বোনের কাছে থেকে এমন করে টাইট দিবি যেন জনসাধারণ জেগে ওঠে আর ওই জমিদারের মাথা কাজের বাসন বাড়িয়ে দিয়ে যেন গুড়িয়ে শেষ করে দেয়। ও তাহলে আমি মেয়ে ছেলে সাজবো না, জমিদার আমাকে ধরে নিয়ে যাবে। জমিদার বলেছে যে মেয়ে ছেলে দেখলে আমি বিয়ে করবো, আমি কুমারী মেয়ে সাজবো, জমিদার আমাকে বিয়ে করবে। আমি বিয়ে করে বাসর ঘরে নিয়ে যাবে, তারপরে মহরমে লাঠি খেলবো নাকি রে? আরে হারামজাদা, শালা আমার কি ব্যবস্থা করবি? আরে মহরমে লাঠি খেলতে হবে না। তাহলে আমাকে কিভাবে? ওর যে বোনটা আছে বোনের কাছে থাকতে চাইবি। ও মানে জমিদার একটা বোন আছে, আর ওকে শিক্ষা দিতে গেলে ও যেমনি পরের মা বোনের ইজ্জতকে এইভাবে নষ্ট করেছে, ঠিক আমি ওর বোনকে এইভাবে শিক্ষা দেবো, ওর বোনের পাশে আমি থাকবো। ঠিক আছে বৌদি, তোর যুক্তিটা দারুণ যুক্তি। আজকে মেয়েরা জেগেছে। তাই আই তোকে কাপড় পর দিনে কাপড় পর দে সাজা কাপড় পর তুই। আমি পড়ছি দাঁড়া। শালা দিনের পর দিন অত্যাচার করবি, যা তাই আইন বার করবি, এক এক সময় এক এক আইন। আবার একবার আইন বাইর করেছিল কি জানিস তো? এই জমিদার একবার আইন বাইর করেছিল, বেটা ছেলের শাড়ি পরো, মেয়ে ছেলের আন্ডার প্যান্ট পরো। আর বলবি আর কি বলবি জানিস? যাওয়ার সময় জমিদারকে দেখে বলবি ওই আমার পায়ে মে আলতা রাস্তা মে কালা, আমি কোন সাইডে যাব রে? আমার পায়ে মে আলতা রাস্তা মে কালা, আমি কোন সাইডে যাব রে? আমার পায়ে মে আলতা রাস্তা মে কালা। সেই না পথে গেছে জমিদারি বাবু, সেই না পথে গেছে জমিদারি বাবু, আমি সেই না পথে যাব রে। আমার পায়ে মে আলতা রাস্তা মে কালা, আমি কোন সাইডে। বোঝে এক কাজ কর, দুটো সাইকেলের স্পোক নেই তো দিয়ে আমার বুকে মেরে দে, এই কাপড় আনছে না। ওরে হারামজাদা, তোর বুকে আটবে কি করে? তাহলে কি বানাবো? ওরে আমরা মেয়ে ছেলে, আমাদের ঈশ্বরের দেওয়া আমাদের শরীর, আর তোরা পুরুষ মানুষ, আমাদের 12 হাত কাপড় না পরলে আমরা কখনো শুদ্ধ হয় না। আমার যে কাপড় আমি পরবো মেয়ে ছেলে সাজবো, তো আমার তো আসল জিনিস নাই, তো মেয়ে ছেলে মানাবে? আসল জিনিস নাই? মেয়ে ছেলে এদিকে আয়। মেয়ে ছেলে আসল জিনিস হচ্ছে মাথার চুল, তা মাথার চুল কই? আরে চুল লাগবে না, ঘোমটা দিয়ে থাকবি। ভালো করে পার। তুই বলো, তুই বলো। এদিকে এখানে। ওরে ভাদুয়া আমার, ভাদু না ভাদু না, আমি বলবো কি জানিস? ওরে ফাদা মারে ছোট ছেলে কাপড় পরতে জানে না, ফাদা মারে ছোট ছেলে কাপড় পরতে।
রে তুই যে হেঁটে যাবি ভাই, তা কিভাবে যাবি একবার দেখা। বৌদি আমি কি করে হাঁটবো একবার দেখি দে। আগে দেখি তুই কেমন করে হাঁটিস, আগে দেখি। এই! 10 মিনিট পেট নিয়ে হাঁটছে। আরে মেয়ে ছেলে মতো হাঁট, মেয়ে ছেলের মতো। তুই হাঁটা তুই হাঁট। সবাই দা চলো সবাই নামে এক আনা দু আনা তিন আনা চার আনা। খেয়ালটা তো করবে না বাবা। 1 আনা 2 আনা 3 আনা 4 আনা। বাবা বাবা থাক থাক, আর পাখির মতো করতে হবে না তোমাকে। ঠিক আছে, এই তোর দাদা আসছে। সবাই ওই তো আমার বুকের দিকে কি দেখছো রে? নজর দিচ্ছে। আরে ভাত কই, ভাত আরে ভাত কই? কই তা তো জানি না। হ্যাঁ আমি বলতে পারছি না কোথায়। আরে এটা কে রে? এইটা হ্যাঁ এটা আমার পুন্নু। ও তোর পুনু, কতদিন পরে তুমি এলে শালি, তোমাকে তো দেখিনি। আরে ওরে বাবা রে, আমার গিন্নির বোন শালি। আরে ভাত, তুই কাপড় পরেছিস কেন? দাদাও আমাকে চিনতে পারে। এই, তুমি কি কিছু বোঝো না? হ্যাঁ? তুমি তো শুনেই গেলে। যত এলো ওই যে আমাদের জমিদার, সে এখন নতুন আইন বের করেছে। আচ্ছা। রাত 12টার সময় যদি মেয়ে ছেলে যায়, হ্যাঁ। তাকে ও ধরে নিয়ে বিয়ে করবে। মেয়ে। আর যদি বেটা ছেলে যায় তাহলে ও ঘোড়ার ঘাস কাটাবে। তাই আমি মনস্থির করেছি ওই জমিদারকে টাইট দিতে গেলে আমার ফাঁদ মেয়ে ছেলে সাজবে, আর তুমি স্বামী সাজবে, আর ও বউ সাজবে। এই, তাহলে তুই আর আমি মাঘ ভাতার। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ মাইক বাতাল রায়। তাহলে তুমি আমার তুমি বলবো যে আমরা ওই পাড়ায় যাবো, এবার জমিদার লোক আমাকে ধরে নিয়ে যাবে। আচ্ছা। তারপর তার ব্যবস্থা আমরা করবো। ঠিক আছে, তাহলে দেরি নয়। উপযুক্ত বৌদি তো মানে চলো। শিক্ষা দিয়েছে। আয় আমার সঙ্গে। দাঁড়াও এখানে দাঁড়াও। ওই আমি সহ করে মোবাইল কিনলাম, হ্যাঁ, ওই আমি সহ করে বাথরুম করলাম। আচ্ছা আমার হাগার মানুষ নাই। হ্যাঁ। রে সবাই ভাই কোথায় আছো? ইটা চলে আমায় আমার চাকরি দরকার না। বাবা কোথায় আছো? ইটা চলে আমায় আমার চাকরি দরকার। বাবাই ভাত রে। আমি সাপ করে মোবাইল কিনলাম, সাপ করে মোবাইল কিনলাম, টাকার মানুষ নাই। কোথায় আছো? এটা তো আমার চাকরি দরকার না। কোথায় আছো? এগুলো আমার চাকরি দরকার না। হয় হয় আমি সাপ করে চুল বাঁধি, আমি সাপ করে চুল বাঁধি, আমি টাকার মানুষ নাই। কোথায় আছো? তুই কি রাবাই আমার সৌদি আমার দরকার না। কোথায় আছো? তুই কি রাবাই আমার সৌদি আমার দরকার না। আমি আমার শিক্ষায় শিক্ষিত করে পাঠালাম ফাঁদকে। আমার স্বামীর নাম হচ্ছে ঘুঘু, আর আমার দেওরের নাম হচ্ছে ফাঁদ। ওরে জমিদার বাবু, বারে বারে তুমি খেয়ে যাও ধান, এবার তোমাকে বলবে আমার, এমন করে তোমাকে বদিবে ঘুঘু আর ফাঁদ। আমি হচ্ছে জমিদারের পাহারাদার, আর জমিদার নতুন আইন বার করেছে, এটা তো সবাইকে জানিয়ে দিয়েছি। তবুও আর একবার বলছি, রাত 12টার পর যদি কোনো মেয়ে ছেলে বার হয়, আমার চোখের সামনে পড়ে তো আমি তো ধরে নিয়ে যাব জমিদারের কাজ। আরও আমার মতো অনেক লোক আছে,
তো রাত যদি কোনো মেয়ে রাত 12টার পর বার হয় তো তাকে ধরে নিয়ে গিয়ে জমিদারের সঙ্গে বিয়ে দেবো। আর যদি কোনো বেটা ছেলে বার হয় তো তবে তাকে ধরে নিয়ে গিয়ে ওই ঘষলায় ঘাস কাটাবো। তো অনেক রাত হয়ে গেল, কতক্ষণ পাহারা দেবো? একটু বসে বসে ঘুমিয়ে নেই, তারপর যা হবে সকালে দেখা যাবে। তাড়াতাড়ি পা চালিয়ে এসো, জমিদারের লোকজন আবার দেখতে পেলে ধরবে। দাদা হ্যাঁ? দাদা আমার মুখ লেগেছে যে। আরে দাদা বলিস না, আমি তো স্বামী এখন। বল স্বামী। এখন পেছ- এখন তো কেউ নাই, এখন দাদা বলছে তো কি হয়েছে? এক কাজ কর, ওই দেখ মোটা পগার মোটা আল, ওই আচ্ছা। আলের নিচে বসে পেচ্ছাপ করে দে। আলের নিচে পেছাব করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেচ্ছাপ করে দে, তাড়াতাড়ি পেচ্ছাপ করে দে। জমিদার লোক জানতে পারলে ধরে নিয়ে চলে যাবে, জানিস তো। পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে চল, পালিয়ে চল, কোথাও বৃষ্টি না এবার। পালিয়ে চল। কি ব্যাপার? বোন দেখো মুখে মুখে জমিদারের আইন তোমার শোনা নেই? শুনেছি এত রাতে কি ব্যাপার? বাবা শুনেছি আমার স্ত্রী হাঁসের পাতালে ভর্তি। হাসে পাতালে? হ্যাঁ পাতালে। আমার স্বামী, আমার বাবার শরীর খারাপ গো, আমাকে যেতে এই শুনো শুনো, তোমাদের চোখের জল আমার দেখে লাভ নাই। তাহলে জমিদার আইন ভঙ্গ করেছো, তোমাদেরকে জমিদারের কাছে নিয়ে যাব। আর বলো তো, মেঘ নাই বৃষ্টি নাই, এ মুখে জল এলো কোথা থেকে? আমি কি করে বলবো? বাবা জমিদারের কাছে নিয়ে যেও না বাবা, আমাদের ছেড়ে দাও। এই গরমের দিনে রাতে ঘুমিয়ে আছেন, আপনাকে ভগবান দয়া করে মুখে সেলাইন জল ভরে দিয়েছে গো। চলো জমিদার আইন ভঙ্গ করেছো, চলো জমিদারের কাছে কোথায়? চলো। কোথায় নিয়ে যাচ্ছি যাচ্ছি